আসসালামু আলাইকুম। দেখেন, লেজারের যখন আমরা প্রতিবেদনগুলো বের করি, যে উদ্ধৃত্ত পত্র বলুন বা মাসিক স্টেটমেন্টে বলুন, যেটা আমরা ব্যালেন্স শিটেই বলুন, এটা যে আমরা বের করি, দেখা যাচ্ছে যে এখান থেকে আমি ইংরেজি ভার্সনে আছি, ইংরেজি ভার্সনে আমার ব্যালেন্স শিটটা বের হবে। আমি এখানে প্রিভিউ দেই। প্রিভিউ দিলে আমার পুরোপুরি দেখা যাচ্ছে যে ইংলিশ ভার্সনে সবগুলো দেখা যাচ্ছে, আমার ব্যালেন্সগুলো সব ইংলিশ ভার্সন দেখা যাচ্ছে। এখানে কিন্তু বাংলা ভার্সন নেই। আমি যদি বাংলা ভার্সন দেই, বাংলা ভার্সন দিয়ে যদি প্রিভিউ দেই, এখন যদি আমি বাংলা বাংলা ভার্সন যদি দিয়ে আমার প্রিভিউ দেই, তো আমার কিন্তু বাংলা দেখাবে। দেখুন, এখন দেখেন আমার কিন্তু বাংলা দেখাচ্ছে। আমি সবগুলো এখনও বাংলা করিনি, আমার এখন বাংলা দেখাচ্ছে। এই কিছুক্ষণ আগে কিন্তু এগুলো ইংরেজিতে দেখালো, এখন কিন্তু এই জিনিসগুলো আমাদের বাংলায় দেখাচ্ছে। তো আপনারা তার জন্য বাংলায় দেখার জন্য আপনাদের আগে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ দিতে হবে। চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে জানতে হবে। যদি অ্যাকাউন্ট সম্পর্কে ভালো ধারণা না থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় না হাত দেওয়া উচিত। যদি আপনার ভালো ধারণা হয়, সেক্ষেত্রে আপনি হাত দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে জেনে শুনে হাত দিবেন, না জেনে শুনে হাত দিবেন না, আমার অনুরোধ। যেহেতু আপনারা অ্যাডমিন প্যানেল চালান, আমি বিষয়টা শেয়ার করলাম। এখান থেকে আপনারা চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ দিতে পারেন। চার্ট অফ এই অ্যাকাউন্টে চার্ট অফ সেট আপ করুন, এখান থেকে আসবেন। আমি কিন্তু বাংলা ভার্সনে আছি। দেখেন, আমি বাংলা ভার্সন আছি। এখন কিন্তু আমি লেজারের নামগুলো বাংলায় করব, অর্থাৎ একই কোড, একই একই সব কিছু থাকবে। ইংরেজির সময় ইংরেজি দেখাবে, বাংলার সময় বাংলা দেখাবে। যে ভার্সন আপনি দেখতে চান সেই ভার্সন অনুযায়ী দেখাবে। তার জন্য অবশ্যই প্রতিটা লেজারের নামগুলো যেহেতু আমরা ইংরেজি ভার্সনে ঠিক করে নিয়েছি, ইংরেজি ভাষায় ঠিক করে নিয়েছি, ইংরেজি ভাষায় সব কিছু ঠিক করা আছে আমাদের লেজারের নামগুলো। ধরেন আমি যে কোনো একটার নাম পরিবর্তন করি, এখান থেকে বাংলা ভার্সনের জন্য নাম পরিবর্তন করেন। আমার এগুলো নাম পরিবর্তন করা আছে। আপনারা এখান থেকে ধরেন যে কোনো একটা নাম পরিবর্তন করলেন, নামটা আপনার এডিট করে নেবেন। আপনার কোড কোড টোড সব ঠিক থাকবে, সব কিছুই ঠিক থাকবে। শুধু আপনারা ইংরেজি ভার্সনের পরিবর্তে বাংলা ভার্সন করতে চাচ্ছেন, এই জন্য আমরা এখানে বাংলা ভার্সন করলাম। কোডটাও আমার বাংলা ভার্সন করে নেই। 1503। এখন আমি আপডেট দিব। দেখেন, কিন্তু এখানে আমার বাংলা একই কোড, একই সব কিছু। ইংরেজি ভার্সনে কিন্তু আবার ইংরেজি দেখাবে। আমি আপনাদের দেখাচ্ছি, তার জন্য আমি সংরক্ষণে দিলাম। সংরক্ষণ দেই, তার মানে আমার এটা বাংলা ভার্সন হয়ে গেছে। দেখেন, অফিস 1503 আমার ছিল। হ্যাঁ, অফিস আসবাবপত্র, অফিস আসবাবপত্র। দেখেন, আমি এটা বাংলা করছি। যদি আমি ইংরেজি করি এখন, অবশ্যই এটা অ্যাডমিন থেকে করতে হবে, সুপার অ্যাডমিন থেকে। এখান থেকে যদি ইংরেজি ভার্সনে আসি, তখন দেখেন আমার ইংরেজি ভার্সনে ওটা 1503। 1503 কোড, হ্যাঁ, অফিস ফার্নিচার। দেখেন, ইংরেজি ভার্সনে কিন্তু ইংরেজি দেখাচ্ছে। আর অবশ্যই বা যে কোনো লেজার তৈরি করে প্রথম যখন লেজার তৈরি করবেন, অবশ্যই ইংরেজি ভার্সন রেখেই আপনারা লেজার তৈরি করবেন। বাংলা ভার্সনের লেজার তৈরি না করাই ভালো, সেক্ষেত্রে এলোমেলো হতে পারে। আপনারা ইংরেজি ভার্সন রেখে লেজারগুলো তৈরি করবেন, নতুন লেজার। আর যদি ওই লেজারের নাম পরিবর্তন করতে চান, ইংরেজি ভার্সন থেকে বাংলা ভার্সন করতে চান, সেক্ষেত্রে ভাই শুধু এখান থেকে আপনার ফন্ট চেঞ্জ করে ওই লেজার, ওই নাম, ওই কোড সব কিছুই ঠিক রাখবেন। এখানে ফন্ট চেঞ্জ করবেন বাংলা, বাংলা করে ওই লেজারের নামটা আপনারা বাংলায় করে নেবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের বাংলা ভার্সনে ব্যালেন্স শিট পাবেন। বাংলার সময় বাংলা ভার্সনে ব্যালেন্স শিট পাবেন। যদি ইংরেজি প্রয়োজন হয়, তো ইংরেজি ভার্সন করে আপনার ব্যালেন্স শিট চেক করলে আপনারা ইংরেজি ভার্সনে পাবেন। এই চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকলে আমার মনে হয় না হাত দেওয়াই উচিত। আমি আবারও বলতেছি, যদি আপনার পূর্ণাঙ্গ ধারণা না থাকে, তাহলে না হাত দেওয়াই উচিত। এখান থেকে সুপার অ্যাডমিন থেকে কিন্তু হেড অফিস থেকে এই লেভেল পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে আপনার ঝামেলাগুলো হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।